দূর থেকে দেখলে মনে হবে বহুদিনের পরিত্যক্ত কোনো ভবন। আসলে দুদিন আগেও এখানে চলতো ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম। প্রাণবন্ত ছিল শিক্ষার্থীদের আনাগোনায়। তবে এখন সবই যেন ইতিহাস। বলছি রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভবনের কথা। পূর্বের ঘটনা ও হামলার জের ধরে ঘোষণা করে সোমবার মোল্লা কলেজে হামলা চালায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে ভবনের ভেতরের পরিস্থিতি ও ভাঙচুর দেখলে মনে হয় এই যেন কলেজের শিক্ষা ব্যবস্থার ওপর হামলা করা হয়েছে। পুড়ে ফেলা হয়েছে বই, লণ্ডভণ্ড ভাঙচুর করা হয়েছে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব সহ সব ধরনের শিক্ষার উপকরণ। এছাড়া ভাঙচুর ও তছনছ করা হয়েছে কলেজের নিচতলার সিসিটিভি ক্যামেরা, অফিস ডেস্ক, চেয়ার টেবিল, আলমারি। লুটপাট করা হয়েছে প্রয়োজনীয় দরকারি সব কাগজপত্র সহ দামি জিনিস। নিচতলার মতো এমন বিধ্বস্ত অবস্থা 10তলা এই কলেজের প্রতিটি ফ্লোরে। শিক্ষকেরা বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ ও ধ্বংসযোগ্য সামাল দিয়ে পুরোদমে কলেজটিতে শিক্ষা কার্যক্রম দ্রুতই চালু করা সম্ভব নয়। আর বই খাতা, লাইব্রেরির উপর এমন আচরণ কোনো ছাত্র বা শিক্ষার্থীদের কাজ নয় বলেও মনে করছেন মোল্লা কলেজ শিক্ষার্থীরা। তারা যদি 1000 জন আসে, তাদের মধ্যে 700+ হইল টোকাই ভাড়া করা গুন্ডা আসছে। তারা এটা কিন্তু তাদের চালচলন। কারণ একটা স্টুডেন্টের কাছে কখনো শর্টগান থাকতে পারে না, একটা স্টুডেন্টের কাছে কখনো রামদা মানে কষাই যারা গোল কাটের জিনিসপত্র এইসব জিনিস থাকতে পারে না। তাদের কাছে এরকম জিনিসপত্র ছিল। সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের স্যাররা বারবার চেষ্টা করছে স্টুডেন্টদের থামায় রাখার জন্য, সেটাও তারা হয়তো করতে পারেনি। আর সরকারি প্রশাসন থেকে অনেক তারা সাহায্য চাওয়ার চেষ্টা করছে, বাট তারা কেউ এগিয়ে আসেনি। রবিবার ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনার জের ধরে সোমবার মোল্লা কলেজে হামলা চালায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সহ আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এমন অভিযোগ মোল্লা কলেজের। তবে দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ। আর ক্ষোভ থেকে হামলা, তারপর পাল্টা হামলা ও ভাঙচুরের এই ঘটনায় প্রকৃত ক্ষতি হলো শিক্ষা ও শিক্ষার্থীদের।